শত বছর আগে নড়াইল সদরের চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠে সিংগা সোলপুর বাজারের কামারপাড়া। বছর জুড়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি করা হলেও কোরবানিতে বাড়ে কদর। এরই মধ্যে ঠুংঠাং শব্দে মুখরিত কামারপাড়া। আগুনে পোড়ানো লোহা পিটিয়ে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি সহ কোরবানির বিভিন্ন সামগ্রী। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ছোটবেলা থেকে এই কাজ করতে, তার বাবা ঠাকুর দাদা, তারপর আমার বাবা সব পূর্ব 200 বছর তো ধরে গেছে। সকালে 6টার সময় আসলি আর রাত 7টা পর্যন্ত আমাদের করতে হয়। দাও, বটি, চাপাটি, ছুরি এগুলো তৈরি করতেছি। শুধু সিংগা সোলপুর বাজার নয়, জেলায় 3 শতাধিক কারখানায় অন্তত 2000 শ্রমিকের তৈরি হয়েছে বাড়তি উপার্জনের সুযোগ। নতুনের পাশাপাশি পুরনো দা, বটি, ছুরি, চাপাতি শান দিতে কাজ করছেন তারা। সরবরাহ হচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। বিভিন্ন পত্র লেখার মানুষ এসে আমাদের এখান থেকে ছুরি চাপাটি সবকিছু তৈরি করে নিয়ে যায়। গোপালগঞ্জ চলে যাচ্ছে, এদিকে কালিয়া চলে যাচ্ছে, এদিক নড়াইল। মাল জিনিসের দাম একটু বাড়িছে। চাপড়টার দাম যেরকম কেজিতে পাইকারি বাজারে 30 টাকা বেশি। স্থানীয় কামারদের তৈরি জিনিসপত্রের মান ভালো বলছেন বিসিক কর্মকর্তারা। বিসিক শিল্পের অভিভাবক হিসাবে এই আদি পেশাটাকে যাতে আরো এগিয়ে যেতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। জেলার 3 উপজেলার ছোট বড় অন্তত 30টি হাট বাজারে আকার ভেদে প্রতিটি চাপাতি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। জবাই ছুরি বিক্রি হচ্ছে প্রতি পিস 400 থেকে 500 টাকা পর্যন্ত এবং ছোট ছুরি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। সব মিলিয়ে কোরবানিকে কেন্দ্র করে জেলায় প্রায় 3 কোটি টাকার জিনিসপত্র বিক্রির আশা করছেন কারিগররা। এখন নড়াইল।